নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে একাদশভাবে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কন্যা রাশিতেই কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে বিপরীত রাজযোগ তৈরি করে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে বিপরীত রাজযোগ তৈরি করে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মিথুন রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধের সাথে যুতি হবে, ধনযোগ তৈরি হবে। 12ই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। রবি গোচরে 16ই জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে অর্থাৎ একাদশভাবে প্রবেশ করবে। 19শে জুলাই রাশির অধিপতি বুধ গোচরে কর্কট রাশি থেকে দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার ওপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির ফার্স্ট হাউসে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। কেতুর রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে কেতু রোগকারক হয়ে থাকে, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে 19শে জুলাই রাশির অধিপতি বুধ গোচরে দ্বাদশভাবে প্রবেশ করবে, অর্থাৎ দুস্থানভাবে রাশির অধিপতির গোচরে 19শে জুলাই থেকে অবস্থান হতে দেখা যাবে, যার কারণে এই সময় ইএনটি রিলেটেড কোনো সমস্যা, ইনফেকশন, স্কিন রিলেটেড কোনো প্রবলেম, নার্ভের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। সাথে সাথে বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। নিজেদের কথাবার্তার উপরও নিয়ন্ত্রণ করে চলা উচিত। জুলাই মাসে পৈতৃক সম্পত্তির দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি ক্ষেত্রে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো কাজের ব্যাপার থাকলে তা থেকেও অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে, যার কারণে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। ভ্রমণের সুযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তীর্থস্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। জীবনযাত্রার ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা অর্থ, আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবেরও অধিপতি বুধ। বুধকে গোচরে মাসের শুরু থেকেই একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তির ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই দ্বিতীয় অর্থাৎ ধনভাব, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি শুক্র গোচরে
একাদশভাবে প্রবেশ করবে এবং ধনযোগ তৈরি হবে। ষষ্ঠ ভাব, যাকে আমরা অর্থ ত্রিকোণ ভাব বলে থাকি, সেই অর্থ ত্রিকোণ ভাবে শনিদেব বক্রী হবার কারণে শনিদেবকে যথেষ্ট স্ট্রং হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। বিগত দিনে কর্মক্ষেত্রে কোনো প্রবলেম থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। যারা এমএনসিতে কর্মরত, বিদেশে কর্মরত, তাদের যথেষ্ট অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? রাহুকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে গোচরে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতি ভাগ্যেরও কারক। সপ্তম ভাবের অধিপতির এই ভাগ্যভাবে অবস্থান, অপরদিকে দ্বিতীয় ও ভাগ্যভাবের অধিপতি শুক্র গোচরে 7ই জুলাই রাশির একাদশ ভাব অর্থাৎ আইভাবে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধের সাথে যুতি হবে, ধনযোগ তৈরি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, তাদেরও এই সময় যথেষ্ট অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত, তাদের যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? অষ্টমভাবে মঙ্গলকে বিপরীত রাজযোগ তৈরি করে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর। এই সময় হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। রাশির অধিপতি বুধ, বুধকে গোচরে মাসের শুরু থেকেই 19শে জুলাইয়ের আগে পর্যন্ত একাদশ ভাব অর্থাৎ আইভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি, অপরদিকে ভাগ্যভাবের অধিপতি শুক্র গোচরে একাদশ ভাবে প্রবেশ করবে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। কোনো ইচ্ছাপূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, তবে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে বিপরীত রাজযোগ তৈরি করে বক্রীভাবে কুম্ভ রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর, সাথে সাথে রাশির অধিপতি বুধেরও দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। 7ই জুলাই থেকে শুক্রেরও দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে। এই সময় যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে, তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। কোনো এক্সাম এই সময় থাকলে বা দূরে কোথাও অ্যাডমিশন নেবার ব্যাপার থাকলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তমভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুকে পাপকর্তারি যোগে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, কারণ একপাশে যেমন শনিদেবকে অবস্থান করতে দেখা যাচ্ছে, অপরদিকে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং মঙ্গলকে মাসের শুরু থেকে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি, সাথে সাথে ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে।
প্রেম প্রণয়কে নিয়ে বলবো পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর, সাথে সাথে রাশির অধিপতি বুধের দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। 7ই জুলাই থেকে পুরো মাস শুক্রের দৃষ্টি থাকছে পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে, তবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যদি গণেশজির অথর্ব শীর্ষ এই সময় নিত্য পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।